তুমি হায়াতটা শেষ করে দিও, কষ্ট পাইবা। এই নারী ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গপনা, বেহায়াপনা, এই জেনা ব্যভিচারের দৃশ্য, এগুলো দেখো না। চেষ্টা করো 5 ওয়াক্ত নামাজ পড়তে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হিম্মত করলে পারবা ভাই। পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করো, পানি ব্যবহার করো, দেখবা শরীর পবিত্র থাকলে আল্লাহর ইবাদত করতেও মন চায়। মূলত মানুষ অনেকের যাদের নামাজ ছুটে যায় তাদের একটা বড় কারণ হলো তার শরীর অপবিত্র, শরীর নাপাক। আর নাপাক দেখে নেক কাজের তামান্না, আগ্রহ জাগে না। এই জন্য এই যে পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, এই অসভ্য এই কারণে নামাজ পড়তে চায়। বাস্তব কথা এটা। এর তখন আর হায়া লজ্জা থাকে না। এই জন্য সবাই মিলে ইনশাআল্লাহ নামাজ পড়ে নিজেদের স্ত্রী, কন্যা, বোনকে পর্দা পশিদায় রাখতে চেষ্টা করেন। যে মেয়েটার পর্দা নাই, যে মহিলার পর্দা নাই, বিশ্বাস করেন যে তার নিজের ইজ্জত, নিজের কদর, নিজের সতীত্ব, নিজের পর্দার কদর বোঝে না। এটা কোনো নারী না, এটা কোনো মহিলা না, এটা প্লাস্টিক জাতীয় কিছু হইতো। এটা এক ধরনের প্লাস্টিক, এটা এক ধরনের অসভ্য। যে নারী বেপর্দা, যেই মেয়ে দুশ্চরিত্র, যেই মেয়ে চরিত্রহীন, যেই মেয়ে বেহায়ার মতো চলে, সে শুধু নিজের ক্ষতি করে না, সে একটি সমাজ নষ্ট করে, একটি মহল্লা শেষ করে। এই আগুন সারা মহল্লায় জ্বালায়া দেয়, তার রূপের যৌবনের আগুন জ্বালায়া অসংখ্য যুবকের জিন্দেগি নষ্ট। এই জন্য ওই জানোয়ার মনে রাখতে হবে, ওই অসভ্য নারী যতগুলো ছেলে তাকে দেখে অবৈধ কামনা বাসনা করছিল, এই সমস্ত যুবকের সমপরিমাণ গুনাহ ওই অসভ্য মেয়ে, ওই নর্তকী, ওই ব্যভিচারিণী নারী তাকে ভোগ করতে হবে। এত সোজা না। এই জন্য বাবাদেরকে বলি, ছেলেদের দিকে কদর করেন, মেয়ের দিকে নজর দেন, স্ত্রীর দিকে নজর দেন। ওই খাট পালং দেখাইয়েন না, বিল্ডিং উল্ডিং দেখাইয়েন না, ইতান দেখাইয়া লাভ নেই। উঠতে লাইলে সবারই ঘুমাইয়া লাগে, পরিশ্রম করে ঘুমাইলে এত কিছু লাগে না। কত মানুষ আছে এরকম যারা ফাওড়াও দোয় না, জুতাই নাই, বেটা ফাও দিব কি দিয়া বেটা। হ্যাঁ, সময় করো। এতটা ক্লান্ত থাকে যে শুইলেই কি এসে পড়ে ঘুমাই। আল্লাহ আমাদের সবাইকে কদর করার তৌফিক দান করেন।